এখনো গল্প করছেন? আপনি কি জানেন জীবনটা কি? আপনি জানেন না আসলে। আমার নবীজি বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা কোনো দিন হাসতে না। হ্যাঁ, হযরত রবি বিন হুসাইন একজন তাবেঈ, উনি উনার ঘরের বেডরুমে কবর করেছেন। কবর, বেডরুমে। পৃথিবীর কোন পাগল বেডরুমে কবর করবে? একটা রুমের ভাড়া কত টাকা? আমরা তো শহরে ঘর বানানোর সময় জানাজার লাশ বের হওয়ার জন্য জায়গাও রাখি না। কোরবানির পশুটা জবাই করি হাইওয়ে রোডে। আমরা মুসলমান। আর আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবাদেরকে যারা দেখেছেন, তাবেঈনদের একজন রবি বিন হুসাইন, উনি ওনার ঘরের বেডরুমে কবর করেছেন। কেন জানেন? এক মিনিটের জন্য কখনো যদি আল্লাহর ধ্যান থেকে ওনার মন দুনিয়ার দিকে আসতো, উনি সাথে সাথে ওই কবরে ঢুকে যেতেন। ঢুকে গিয়ে উপরে দরজা বন্ধ করে দিতেন। বন্ধ করে ঘন্টার পর ঘন্টা কবরে শুয়ে শুয়ে কান্না করতেন। যখন মনে হতো যে আল্লাহ বোধহয় এবার মাফ করেছে, কি উনি সুদ খান নাই, ঘুষ খান নাই, জুলুম করেন নাই, মিথ্যা বলেন নাই, গীবত করেন নাই, শুধু এক মিনিটের জন্য দুনিয়ার দিকে মন গেছে, উনি কবরে ঢুকে গেছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, তোমাকে এরকম আখিরাতের প্রতি ভয়, কে কে তোমাকে এমন আখিরাত মুখী করলো? উনি বলছেন, কামারের দোকান। আমি রবি যখন কামারের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখছিলাম বড় বড় লোহার কদ্দা আগুনে গলে যাচ্ছে। তখন আমি ভাবলাম, লোহা যদি দুনিয়ার আগুনে জ্বলে পুড়ে গলে যায়, আমার হাতের চামড়া তো অনেক নরম, আমি জাহান্নামের আগুনে কিভাবে জ্বলবো?